বাংলাদেশের 50% এর উপরে নারী, কিন্তু আমরা এবং ভোটে জিততে হবে নারীদের ভোট। আমরা যখন জুলাই আন্দোলনে দেখলাম, জুলাই আন্দোলনে দেখলাম বড় রাজনৈতিক দল হিসেবে অন্যান্য যারা আছে, অন্যান্য যারা জোট আছে, তাদেরকেও আমি অনুরোধ করব, শুনেন, এটা আমি অভিযোগ করছি না ভাই, এটা আমি অনুরোধ করছি সারা বাংলাদেশের মানুষের কাছে। জানেন, আমি তো নির্বাচন করতে গিয়েছি, আমাদের এলাকায় আমাকে অনেক মানুষ অনেক মায়া করেছে, অনেক সুন্দর করে কথা বলেছে, জুলাই যাত্রায় মানুষ অনেক ভালো করে কথা বলেছে, কিন্তু সাথে এইটাও বলে মহিলা মানুষের পিছে হাঁটবা, মহিলা মানুষের ভোট দিবা, মহিলা মানুষের সাথে রাজনীতি করবা। আমি একদম লোকাল ল্যাঙ্গুয়েজে বললাম আপনাকে, এই যে মাইন্ডসেটটা আপনি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক, আপনার বাংলাদেশের 50% এর উপরে নারী, কিন্তু আমরা এবং ভোটে জিততে হবে নারীদের ভোট। আমরা যখন জুলাই আন্দোলনে দেখলাম, জি আমরা, এবং আন্দোলন সফল কিন্তু তখনই হয়েছে যখন এই নারীরা ঘর থেকে বের হয়ে এসেছে, যখন হল থেকে মেয়েরা বের হয়ে এসেছে, যার হাতে যা আছে, এই মারা, এই সন্তানদের বুকে গুলি লেগেছে দেখে মারা, যেই মা বাচ্চাকে স্কুলে আনা নেওয়া ছাড়া আর কোথাও যায় না, সেই মা বের হয়ে এসেছে, যার হাত কাছে যা আছে, পানি নিয়ে, খাবার নিয়ে, তখন জুলাই আন্দোলন সফল হয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষ যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাকনলেজ করবে যে এই মা বোনদেরকে তোমরা যতক্ষণ না পর্যন্ত সম্মান দিবা, সেটা ঘরে হোক বা বাইরে হোক, কাজের জায়গায় হোক এবং সংসদে হোক, ততক্ষণ আমরা সংসদে দেখেছি সরকার প্রধান, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার এবং বিরোধী দলীয় নেত্রী, আমরা দেখেছি প্রত্যেককে নারী দেখেছি, যে যার জায়গায় যথেষ্ট দক্ষতার প্রমাণ রেখেছে। ধরেন কেউ কেউ ক্ষমতার অনধিকার চর্চা করেছে, কিন্তু ক্ষমতাটা তো চর্চা করতে পেরেছে, সেইটা কিন্তু বাংলাদেশের মানুষ ওই ওই মনস্তাত্ত্বিক ব্যাপারটা পরিবর্তন না করলে কোনোদিন বাংলাদেশের উন্নতি হবে না। এখন আমাকে একটু সুযোগ দিতে হবে ইন্টারাপ্ট না করে, সেটা হচ্ছে আমি ওনার খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি মানুষের কাছে একদম স্পষ্ট না করলেই না। এই যে ধরেন অন্ধকে রাস্তা চিনায় লাভ নাই, আমি উনি বক্তব্যটা দেওয়ার আগে আমি খুব সুন্দরভাবে বলেছি যে কেন গণভোটে জুলাই সনদে আমরা স্বাক্ষর করতে পারি নাই, কারণ এটার বাস্তবায়নের প্রক্রিয়া লেখা নাই, এটা একটা লিগ্যাল এনফোর্সিবিলিটি না। আমি একজন আইনজীবী, অন্ধটা কি? আমি ধরেন আমি যদি সূরা বাকারায় লেখা আছে যে আল্লাহ যখন মানুষ যখন ভুলের মধ্যে থাকে, একটা সময় তাদের অন্তরে সিলমোহর মেরে দেওয়া হয়, সে কানে শুনে না, সে ভালোটা চোখে দেখে না, তখন আপনি কি করবেন? আপনি তারপরও একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব ততক্ষণ পর্যন্ত আমি যেটা ঠিক সেটা বলবো। এখন আমি বলতেই থাকবো, আপনি শুনেন বা না শুনেন, আমি বলবো যেটা ঠিক আপনি শুনেন। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোটা খুব খারাপ, এই নোংরা রাজনীতি আমরা করব না। আমরা কি করব? আপনি যতবার ভুল বুঝবেন আমি ততবার সুন্দরভাবে উত্তর দিব। উত্তরটা হচ্ছে এই যে জুলাই সনদ, সেই জুলাই সনদ আমি একজন আইনজীবী হিসেবে বলছি, সেটা লিগ্যাল এনফোর্সিবিলিটি বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্টতা না থাকার কারণে আমরা সেটা স্বাক্ষর করতে পারি নাই। তারপরে আমাদের দাবির ভিত্তিতে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেইটার প্রক্রিয়া উল্লেখ করে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ হয়েছে, এবং ওই অধ্যাদেশের বেসিসে গণভোট আয়োজন হচ্ছে। এখন আপনি যদি বলেন যে জুলাই সনদ স্বাক্ষর করে নাই তার গণভোটে হ্যাঁ দেওয়ার অধিকার নাই, কথা বলার অধিকার নাই, এইটা স্পষ্টভাবে আপনি আমাদেরকে ছোট করার চেষ্টা করছেন। কারণ আমরাই সেই শক্তি যারা এই অন্যায্যতা, এই অনিয়ম, এই লিগালি আনএনফোর্সেবল ডকুমেন্টের এগেইনস্টে আমরা ভয়েস রেজ করে এটা বাস্তবায়নের অধ্যাদেশটা পূর্ণতা পাওয়ার জন্য গণভোট পর্যন্ত আমরা ধন্যবাদ এনেছি। আরো দুইটা জিনিস আমি বলতে চাই। উনি বলছিলেন মুন্সিগঞ্জে নাকি এনসিপিতে আওয়ামী লীগ জয়েন করেছে। আমি জাস্ট 2-3টা ঘটনা বলি। গতকালকে চাঁদপুরে, আজকে চাঁদপুরে 200 জন আওয়ামী লীগ বিএনপিতে জয়েন করেছে। 2 দিন আগে খাগড়াছড়িতে 400 জন আওয়ামী লীগ বিএনপিতে জয়েন করেছে। শরীয়তপুরে 4 দিন আগে 400 জন আওয়ামী লীগ বিএনপিতে জয়েন করেছে। চাঁপাইনবাবগঞ্জে 14 জানুয়ারি অর্ধশত আওয়ামী লীগ বিএনপিতে জয়েন করেছে। আমরা আওয়ামী সন্ত্রাসীর কথা বলেছে, এরকম বলেছে। এটা উনি মানুষকে সন্ত্রাসী বলতেই পারে। এখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে যে সংস্কারের পক্ষে, ন্যায্যতার পক্ষে কারা কাজ করছে এবং কারা বাংলাদেশের দুর্নীতি। আমরা একটা বিরতিতে যাব।